এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রতিটি দিন, প্রতিটি সকাল যেন হচ্ছে নতুন করে শুরু করা। আমি এখন দেখো রান্না করছিলাম। তো এখানে ভাত তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে মাছের ঝোলটা রান্না করছি। আর এই মাছটা যেটা দেখো রান্না করছি সেটা কিন্তু একদম ছিল দিশি পুকুরের মাছ। তো সেটাই ঝোল রান্না করছি এখন। আর এখানে মাছের তেলটা দেখো ভেজে রেখে দিয়েছি। আর তার সঙ্গে ভাত তো হয়েই গিয়েছে, ভাতটা সেই জন্য দেখো ঠান্ডা করে দিচ্ছি একটা বড় থালায় রেখে। বড় হচ্ছে খাবারটা নিয়ে যাবে, তো তার জন্য। আর তার সঙ্গে হাঁড়িতেও দেখো এখনো ভাত কিন্তু এখানে রয়েছে। এখন নিচে এখন নিচের কাজ শেষ করে ওপরে আসলাম। এখন হচ্ছে ফ্রিজে জলটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর প্রতিদিন কিন্তু এই কুলারে দিই বলে সকালবেলায় 2 বোতল জল আমি কিন্তু সকালবেলা আগেই হচ্ছে ফ্রিজে রেখে দিই। আর এখন তো ঘড়িতে দেখলেই 9:30 বাজে। বিছানাটা গোছানো বাকি আছে, তো বিছানাটা গোছানো হয়ে গেল এখন আমার। তো মা কিনে নিয়ে আসলো দেখো এখানে চা দিয়ে খাবার জন্য নেড়ো। তো এটা কিন্তু লম্বা আর গোল দুটোই হয়, তো গোলটা নিয়ে আসলো। আর তার সঙ্গে চানাচুর নিয়ে এসেছিলো। চানাচুরটা হচ্ছে ডিপেতে প্রথমেই আমি ঢেলে দিচ্ছি। চানাচুরটা কিন্তু বেশি ঝালও না আবার মিষ্টিও না, মিডিয়াম খেতে। তো এখানে তারপরে আমরা তো টিফিন খাওয়ার পর ভাতটা তুলতে আসলাম। তো বর টিফিন বক্সে হচ্ছে গুছিয়ে দেবো। তো ডিউটি বেরোবে বলে শীতে যেমন ভাত গরমও তুলে দিতে পারি, ঠিক তেমনই গরমকালে খাবার সম্পূর্ণ ঠান্ডা করে তবেই হচ্ছে টিফিন বক্সে দিই, নয়তো খারাপ হয়ে যাবে তার জন্য। টিফিনটা হচ্ছে গোছানো হয়ে গেছে, এবার ঝটপট করে এঁটে দিই, কারণ বাইরে অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমার বর। তো আমি কিন্তু টিফিন খাওয়ার আগে কিন্তু খাবারটা গুছিয়ে রাখি, যেহেতু তাড়াহুড়ো করে তো বেরোনোর সময়। তো আজকে আর গোছানো হয়নি, সেই জন্য এখন একটু তাড়াহুড়ো করেই গুছিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। এখন হচ্ছে আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করে উঠে ফল খাবো। তো আমাদের এই গাছের জাম, না ওইটা জলের বোতলটা খুলে, এই যে দেখো জাম রয়েছে, কালো জাম। তো এটা প্রথমে একটু ধুয়ে নেব। জল দিয়ে খেলে আরো মিষ্টি লাগবে। আর সকালে হচ্ছে আমাদের গাছের জাম আরও পেকে গিয়েছিল, বাপি পেরে রেখেছে। তো এখন আমি দুপুরে খাচ্ছি। আর কালো জাম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর এই কালো জাম কিন্তু সারা বছর পাওয়া যায় না, এই গরমেই শুধুমাত্র পাওয়া যায়। আর আজ হচ্ছে জামটা একটু নুন দিয়ে মাখা করে খাবো। আমি আর ছেলে মিলে কিন্তু দেখো এখন নিয়ে চলে আসলাম জামগুলো। প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, নেবার পর এখন হচ্ছে খেয়ে নেব। লাল জাম নাকি লাল দেখাচ্ছে, খুব টেস্টি। তারপরে খাচ্ছি এখানে পাকা খেজুর। আবারও আমার বর কাল এনেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প, এখন বের করে এখন কিন্তু খেয়ে নিচ্ছিলাম। এই খেজুরটা হচ্ছে আমার মামার বাড়িতে যখন যেতাম আগে ছোটোবেলায়, তখন কিন্তু গেলেই এই খেজুর খাওয়া হতো, জানো তো। তো আমরা ওইখানে গেলেই বেশিরভাগটা খেতাম। এই খেজুরটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। তারপরে একটা ঘুম দিয়ে দিই, চলো তাহলে। এখন ঘুম থেকে উঠলাম। তো বিকালে কিন্তু বাপি সবার জন্য নিয়ে এসেছিলো হচ্ছে আইসক্রিম। তো এটা কিন্তু চকলেট ফ্লেভারের হচ্ছে কর্নারটা ছিল, কিন্তু দারুণ খেতে ছিল। আর এখানে কিন্তু আইসক্রিমটা খাওয়া আমাদের হয়ে গিয়েছিল। তারপর একটু টিভি দেখলাম। সন্ধ্যা 6:30 বাজে, ছেলেকে পড়াতে বসেছি। আর বাইরে দেখো কতটা এখনো আলো আছে। আজ হচ্ছে আমার ছেলেকে নতুন টাস্ক দিয়েছে, তো ছুটি পড়ে গিয়েছিল, তো এখনো কিন্তু কয়েকদিন ছুটি থাকবে স্কুলে। তো পুরনো প্রথমে যে টাস্কটা দিয়েছিল আজকেই হচ্ছে জমা দিয়ে আবারও কিন্তু নতুন টাস্ক দিয়েছে। তো
তো সেটাই কিন্তু এখন দেখো করে নিচ্ছিল। রাতে হচ্ছে আমাদের আজকে ডিনারে হবে রুটি আর তার সঙ্গে চিকেন। এই রবিবার হচ্ছে পূর্ণিমা ছিল, তাই কিন্তু চিকেনটা রান্না হয়নি। তাই সন্ধ্যাবেলায় আমার বরের আবদার ছিল মায়ের কাছে যে রুটি আর হচ্ছে চিকেন খাবে। তো সেই মতো দেখো চিকেন রান্না করছে মা এদিকে, আর আমি আর বাবি কিন্তু হচ্ছে ওই মিষ্টি দিয়ে হচ্ছে খাবো রুটিটা। তো আমরা যেহেতু চিকেন খাই না তারই জন্য এখানে হচ্ছে গ্যাসে প্রথমে মা চিকেনটা বসিয়ে দিল, আর এখানে দেখো আমি মাকে রুটিটা বেলে দিচ্ছি, মা হচ্ছে রুটিটা করে নিচ্ছে। আর আজকে থেকে কিন্তু দেখো আমি নতুন চাকিতে রুটি করছি। তো এটা ছিল হচ্ছে পাথরের, তো পাথরের এই চাকিতে প্রথমবারই হচ্ছে বেলছি। তো আগে আমাদের ছিল হচ্ছে কাঠের, এটা কিন্তু এবার নতুন। খাবার গুছিয়ে এখন নিয়ে চলে আসলাম দালানে। এখন সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে দেখো বোঁদে দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছিলাম। তো আমার ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে কাল ছিল হচ্ছে ভাত, দুপুরের ভাত ছিল, তো সেটাতেই জল ঢেলে পান্তা করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। তো এখানে আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মেখে চানাচুর দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর চানাচুর দিয়ে ভাত খেতে তো আমার বেশ ভালোই লাগে, পান্তা হলে তো আর কোনো কথাই নেই। এখন জামা কাপড়গুলো রোদে দেওয়া আছে, আর জামা কাপড় এখন হচ্ছে রোদে দেওয়াও যায় শুকানোও তা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। তো এখন সেই জন্য জামা কাপড়গুলো তুলিয়ে নিলাম। তো বেশিক্ষণ রোদে রাখবো না, বেশিক্ষণ রোদে রাখলে কি হবে বলো তো, জামা কাপড়ের রঙটা নষ্ট হয়ে যাবে। এত গরম বেড়ে গেছে যে উঠোনে একটু বেরোবো তাও কিন্তু বেরোনো যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। আর এদিকে মা দেখো একটা বড় কাঁঠাল নিয়ে বসেছে ছাড়াতে। আর এই বছরের প্রথম এই কাঁঠালটা খাওয়া, তো মা তো পাঠিয়ে দিয়েছিল দুদিন আগে, তো কাঁচা ছিল বলে হচ্ছে ছাড়ানো হয়নি, পেকে গিয়েছিল এবারে খুব ভালোভাবে। গেল এখন হচ্ছে ছাড়ানো হচ্ছে। পেকে গেছে আর রে। কাঁঠালটা কিন্তু খুব ভালোই খেতে ছিল, আর বেশি শক্ত না বেশি আবার নরমও না। আমার তো কাঁঠাল খেতে খুবই ভালো লাগে বলতে পারো, তো বেশ প্রিয়ই ফল বলতে পারো। আর কাঁঠাল দিয়ে কিন্তু রাতে আজকে রুটি খাবো জানো তো। আর না, কাঁঠালটা কিন্তু বেশ নরম ছিল, বেশ খাজা খোয়াচা হচ্ছে ছিল না। আর কাঁঠালটা কিন্তু ভেঙে অনেকটাই হয়ে গিয়েছিল, সবটা ভাঙা হয়নি, অর্ধেকটা কিন্তু ভেঙে কিন্তু ফ্রিজে এখনও রাখা ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।